আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে হচ্ছে 9.6 এর 1 থেকে 3 পর্যন্ত করছিলাম। তো আজকে 4 থেকে দেখি শুরু করি। 9.6 IXF 4 এর এই নাম্বারটা আসি সাইন এখানে কি আছে সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে এবার হচ্ছে প্রতিস্থাপনের যে নিয়মটা আছে সেই নিয়মে আসি। এখান থেকে এক্স সমান কি ধরতে পারি আমি ট্যান থিটা ধরতে পারি। এক্স সমান ট্যান থিটা আমি ধরে নিলাম। তাহলে এই যে মানটা যে ধরলাম সেটা এখানে বসাই দিই। সাইন ইনভার্স 1 মাইনাস কত ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার এই যে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে cos 2 থিটা সাইন ইনভার্স cos 2 থিটা ত্রিকোণমিতিতে আছে এটা। তাহলে পাইলাম কি সাইন ইনভার্স। এবার এই cos কে সাইন পাই বাই 2 মাইনাস থিটা আকারে লিখতে পারি না, কারণ 90 মাইনাস 2 থিটা সমান আবার সেই প্রথম চতুর্ভাগে গেল। যেহেতু cos সেখানে পজিটিভ তাহলে চিহ্ন চেঞ্জ হবে না এবং cos এর অনুপাতটা চেঞ্জ হয়ে সাইনে চলে যাবে যেহেতু 90। তাহলে এখানে থাকতেছে কত পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে পাই বাই 2 এখান থেকে থিটার মানটা কি লিখতে পারি আমি ট্যান ইনভার্স কত এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে এখন এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যা হবে তাই। তাহলে ডি ডি এক্স অফ পাই বাই 2 মাইনাস 2 ট্যান ইনভার্স এক্স, এটা করলে তো শূন্য, এটা করলে মাইনাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটুকু হচ্ছে আমার কি অ্যান্সার। তো বি দেখি, বিতে আছে হচ্ছে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এখান থেকে আসলে সরাসরি ফর্মুলা ফেলানো যায়, মানে এটা সমান সরাসরি একদম লেখা যায় 2 ট্যান ইনভার্স এক্স। এটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স এর কি ফর্মুলা। তাহলে ddx অফ 2 tan ইনভার্স x সমান কি থাকতেছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এবার সি দেখি, সিতে আছে হচ্ছে সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সেক থেকে যদি আমি কসে যাইতে চাই, মানে সেক ইনভার্স থেকে কজ ইনভার্স কি লিখতে পারি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান ঠিক আগের মতোই 2 tan ইনভার্স এক্স লেখা যায়। তাহলে অ্যান্সার কি আসবে 2 ডিভাইডেড বাই 1 প্লাস তার উপরে এক্স স্কোয়ার। আচ্ছা এই ম্যাথগুলোতে হচ্ছে একটু ফার্স্টে যে ওয়াই ধরে নিলে ভালো হয়, তো দেখতে সুন্দর লাগবে আর কি। তো এবার দেখি, তো এটা হচ্ছে ভাঙানোর আগে আরেকটা ছোট কাজ করে আসি, সেটা হচ্ছে 2 tan ইনভার্স 2 tan ইনভার্স x সমান 2 tan ইনভার্স x সমান লেখা যায় হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x তারপরে কত স্কোয়ার। সো এখানে মনে হয় 1 প্লাস এক্স স্কোয়ার নাকি 1 মাইনাস, এখানে মাইনাস ছিল, হ্যাঁ এখানে মাইনাস মাইনাস, এখানে 1 মাইনাস। সাইনের সময় নিচে প্লাস আসে এবং কজের সময় নিচে প্লাস আসে। তাহলে এবার দেখি একটু ঠিক এটার মধ্যে একটু আনার চেষ্টা করি এই ফর্মেটে। তাহলে tan ইনভার্স আগে নিচে দেখি, নিচে যেহেতু এক্স স্কোয়ার থাকতে হবে তাহলে এটাকে আগে কি স্কোয়ার বানাতে হবে, তাহলে 2x তার উপর স্কোয়ার স্কোয়ার বানালাম। উপরে কি থাকতে হবে 2x, 2 ইন্টু এক্স, এক্স কারে বানাচ্ছে 2x, এই যে মিলে গেছে কিন্তু। ঠিক সে আগের লাইনটাই আসবে, এটা করলে আবার কি আগের লাইনটাই আসতেছে। এটা সমান কি লিখতে পারি 2 tan ইনভার্স x না, কিন্তু x কে 2x, x কিন্তু শুধু x না 2x, 2 tan ইনভার্স 2x। তাহলে এবার দেখি dy বাই dx কি আসবে, যে ddx অফ 2 tan ইনভার্স 2x, 2 এখানে থাকলো, tan ইনভার্স x কে করলে পাওয়া যায় 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার, কিন্তু 2x তো আবার x না, ওকে আবার করতে হবে, আবার করলে কত 2। তাহলে 2 দুগুণ 4, নিচে হচ্ছে 1 প্লাস 2 দুগুণ 4 এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার কি অ্যান্সার, এখানে 1। তো এটা আগের মতো হচ্ছে সূত্রে ভাঙানোর চেষ্টা করে দেখি কি হয়। tan ইনভার্স উপরে হচ্ছে 4 রুট এক্স, আপাতত নিচেটা না লাগে নিচেটা আসে, নিচেটা আগে 4x কে স্কোয়ার বানাইতে হবে। তার মানে কি 2 রুট এক্স তার উপর স্কোয়ার দেওয়া যায়। তাহলে কিন্তু এটা আবার কি 4x এ ব্যাক করতেছে, 2 দুগুণ 4 রুট এক্স এর উপর স্কোয়ার, তার মানে কি শুধুমাত্র x থাকবে। উপরে দেখি 2 ইন্টু 2 রুট এক্স লেখা যায়, এই যে 2x কিন্তু হয়ে গেছে আমার, 2x কিন্তু বানাই ফেলছি। এটা সমান লিখতে পারি কি 2 tan ইনভার্স এক্স, এক্স কত 2 রুট এক্স। এখন এটাকে শুধু কি করবো ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে dy বাই dx সমান কি আসতেছে dx অফ 2 tan ইনভার্স 2 রুট এক্স পাচ্ছে কত 2 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4x। এটা যেহেতু এক্স না এটাকে আবার করতে হবে, তাহলে 2 রুট এক্স কে করলে পাওয়া যায় 1 বাই 2 রুট এক্স। এখানে 2 2 বাদ থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 1 প্লাস 4x। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো এটা আগের মতো কাজ করি, যে সাইন ইনভার্স 1 প্লাস 2x তার উপর স্কোয়ার দিলাম, এখানে 2 ইন্টু 2x লিখলাম। তাহলে এখন কি লেখা যাবে 2 tan ইনভার্স 2x, কারণ সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে 2 এ tan ইনভার্স x না। তাহলে এখান থেকে অবশ্যই 2 tan ইনভার্স 2x লেখা যাবে। তাহলে dy বাই dx সমান কি আসতেছে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4 স্কোয়ার, কিন্তু 2x তো x না, ওটাকে আবার করতে হবে, তাহলে 2 2 দুগুণ 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4 এক্স স্কোয়ার। এ পর্যন্ত হচ্ছে কি অ্যান্সার।
তো এই ম্যাথটা হচ্ছে আগেরটার থেকেও সহজ। এখানে বলছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কি লেখা যাবে? 2 tan ইনভার্স এক্স না, এখানে স্কোয়ার ছিল একটা, 2 tan ইনভার্স কত এক্স। তাহলে এখন dy বাই dx সমান কি আসবে? 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার উপরে কত স্কোয়ার। এবার এইচ দেখি যে সাইন ইনভার্স 6x ডিভাইডেড বাই 1 প্লাস 9x স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স আগে নিচেরটাকে বর্গ আকারে ভাঙাই, 3x তার উপর স্কোয়ার দিলাম, এবার 2 ইন্টু 3x লিখে ফেলি, দেখি মিলছে কিনা। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এখান থেকে লিখতে পারি 2 tan ইনভার্স কত 3x। এখন এটাকে জাস্ট কি করে দেবো? ডিফারেন্সিয়েশন করে দেবো। তাহলে ddx অফ 2 tan ইনভার্স কত 3x। tan ইনভার্স x কে করলে কি পাওয়া যাবে? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু ওটা তো x না, ওটাকে আবার করতে হবে। তাহলে 2 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা যেহেতু x না, আবার করো, আবার করলে 3 3 দুগুণ 6 উপরে, নিচে হচ্ছে 1 প্লাস 9x তার উপরে কত স্কোয়ার। এবার আয়ে আসি, দেখি আয়ে আগের মতোই কাজ করিস, মানে এই 4 নাম্বার অঙ্কগুলো সবগুলো একদম সেম ক্যাটাগরির। নিচে দেখি, নিচে আগে এটাকে স্কোয়ার বানাই, তাহলে রুট এক্স তারপরে কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। তাহলে উপরে কত? 2 রুট এক্স হয়ে গেছে। এখান থেকে লেখা যায় 2 tan ইনভার্স রুট এক্স। এখন তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসবে? ডিএক্স অফ 2 tan ইনভার্স কত রুট এক্স থাকতেছে 2, এখানে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স। রুট এক্স যেহেতু এক্স না, ওটাকে আবার করতে হবে, 1 বাই 2 রুট এক্স, এখানে 2 আর 2 এবার থাকতেছে 1 বাই রুট এক্স কিন্তু 1 প্লাস এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই নাম্বার আসি এবার, মানে 5-এর এ আর কি, যে কজ ইনভার্স ভিতরে আছে 2x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমি এক্স সমান কস থিটা অথবা সাইন থিটা ধরতে পারি। কিন্তু ঝামেলা হচ্ছে কস থিটা ধরলে একটা অ্যান্সার আসবে, সাইন থিটা ধরলে আরেকটা অ্যান্সার আসবে, মানে অ্যান্সারটা একই রকম আসবে কিন্তু একটা সামনে মাইনাস থাকবে, একটা সামনে মাইনাস থাকবে না। তো কথা হচ্ছে তাহলে কোনটা সঠিক? আসলে দুইটাই সঠিক। মানে এখানে ধরার উপরে, মানে কি ধরতেছি আমি, এক্স সমান কি ধরতেছি, সে ধরার উপরে হচ্ছে আমার কি অ্যান্সারটা নির্ভর করতেছে। তো এটা মানে সমস্যা হওয়ার কথা না, সমস্যা হয় না সাধারণত। তো আমি এক্স সমান কস থিটা ধরি, তাহলে cos ইনভার্স এখানে থাকবে 2 cos থিটা, ভিতরে কত 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কত লেখা যাবে? শুধুমাত্র sin স্কয়ার থিটা না, যেহেতু রুট আছে তাহলে কত থাকবে? sin থিটা। cos ইনভার্স 2 cos থিটা sin থিটা, এটা সমান কি লেখা যাবে? sin 2 থিটা না। cos ইনভার্স কত? sin 2 থিটা। যেহেতু এখানে cos আছে তাহলে ভিতরটা কি হচ্ছে? cos বানাই ফেলি। তাহলে cos ইনভার্স এখানে কত? cos পাই বাই 2 মাইনাস কত 2 থিটা থাকতেছে কত আমার? পাই বাই 2 মাইনাস 2 থিটা। আর থিটার মানটা এখান থেকে লেখা যায় কত? cos ইনভার্স কত x। তাহলে পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স x, এটাকে y ধরে নিলাম ফার্স্টে থেকে, এটাকে হচ্ছে y ধরে নিলাম। তাহলে dy বাই dx সমান আসতেছে কত? dx অফ পাই বাই 2 মাইনাস 2 cos ইনভার্স কত x। পাই বাই 2 করলে 0, মাইনাস 2 cos ইনভার্স x কে করলে কত? মাইনাস 1 বাই রুট 1 মাইনাস x তারপর স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসে বাদ, 2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই যে সামনে কিন্তু কোনো মাইনাস আসলো না, কারণ আমরা cos ধরছিলাম। যদি আমরা সাইন ধরতাম তখন এই যে মাইনাসটা এটা কিন্তু আর আসতো না, তখন কিন্তু অ্যান্সারে কিন্তু মাইনাস থাকতো একটা। তো উত্তরে হচ্ছে মাইনাস করা আছে, তার মানে উত্তরপত্রে অবশ্যই সাইন থিটা ধরে নেওয়া করা আছে। তো যেকোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নাই। তো এই অঙ্কটা হচ্ছে আগেরটার মতোই, কিন্তু এখানে আগে হচ্ছে এক্স সমান ধরছিলাম, কিন্তু এখানে শুধু এক্স ধরলে হবে না, এবারে এ এক্স সমান কিছু একটা ধরতে হবে। তো এ এক্স সমান কি ধরতে পারি? এবার ধরি তো সাইন থিটা ধরি, দেখি সাইন ধরলে কি আসে। তাহলে সাইন ইনভার্স এখানে হচ্ছে 2 সাইন থিটা থাকলো, যেহেতু এক্স এর পরিবর্তে সাইন বসতেছে, ভিতরে হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার কত থিটা। তাহলে সাইন ইনভার্স এখানে হচ্ছে 2 সাইন থিটা, আর এটা পুরোটা হিসাব করলে থাকবে কত? সাইন, সরি কস থিটা, এখানে থাকতেছে কত? কস থিটা। তাহলে এখানে কত লেখা যাবে? সাইন 2 থিটা না, সাইন ইনভার্স সাইন 2 থিটা। তাহলে শুধু থাকতেছে কত? 2 থিটা। তাহলে থিটার মানটা কত এখান থেকে লেখা যাবে? সাইন ইনভার্স এক্স, এটা কার মান? থিটার মানটা। তাহলে 2 সাইন ইনভার্স এ এক্স। এবারে ডিওয়াই বাই ডিএক্স করলে কি আসবে? ডিডিএক্স অফ 2 সাইন ইনভার্স এ এক্স। তাহলে 2 সাইন ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? 2 থাকলো। এখন সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স করলে কি পাই? 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার না, 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কে? এক্স, তার উপরে কত? স্কোয়ার। কিন্তু ও তো আর নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত? এ থাকবে। উপরে থাকতেছে 2a ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। এই পর্যন্তই হচ্ছে আমার কি অ্যান্সার। তো ওয়াই আসি, সরি সি নাম্বারটা দেখি এবার। ওয়াই সমান ধরে নিলাম কি? ট্যান ইনভার্স 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 4x তার উপরে কত? স্কোয়ার। তো এই ম্যাথে যদি উপরে 4x না থাকে, যদি 2x থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, খুবই ছোট হয়ে যেত একদম অঙ্কটা।
কিন্তু উপরে 4x দিয়ে হয়ে গেছে কি ঝামেলা। তো দেখি ঝামেলাটা আসলে কি সেটা একটু করলেই বুঝবো একটু পরে। এখান থেকে আমি 2x সমান ধরে নিলাম কত, সাইন বা কস যেখানে একটা ধরলেই হয়। দেখি সাইনই ধরি, তাহলে উপরে সাইন নিচে কস, তাহলে ট্যান থিটা আসবে আর কি। তাহলে থাকতেছে হচ্ছে ট্যান ইনভার্স 2x সমান সাইন থিটা ধরছিলাম, তার উপরে থাকবে 2 সাইন থিটা। এই যে এক্সট্রা করে যে 2, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গোলমাল পাকালো আর কি। যে এই না থাকলে কোনো সমস্যা ছিল না, একদম কিন্তু অঙ্কটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যেত। আর নিচে রুট ওভার 2x সমান সাইন ধরছিলাম, তাহলে সাইন স্কোয়ার কত থিটা। তাহলে ট্যান ইনভার্স 2 সাইন থিটা ডিভাইডেড বাই কত কস থিটা, থাকতেছে কত ট্যান ইনভার্স 2 ট্যান থিটা। আপাতত আমার কি এই পর্যন্ত হইল। তো এখান থেকে থিটার মানটা কিন্তু সাইন ইনভার্স 2x লেখা যায়। তো আমি হচ্ছে এখনই না লিখি, এটা একটু আরেকটু করে ফেলি, কারণ ওটা হচ্ছে যদি লিখতে পারি মানে লিখি আর কি, খুব মানে বেশি বড় হয় আর কি। তো দেখি একটু সুবিধা মতো করতে থাকি কি হয়। তো এবার হচ্ছে আমি ডিওয়াই বাই ডিএক্সটা নির্ণয় করে ফেলি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ডিএক্স অফ ট্যান ইনভার্স 2 ট্যান থিটা। আচ্ছা, এটা অনেকে একটা কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে এখানে তো আছে থিটা, তো এখানে ডিওয়াই বাই ডিএক্স তাহলে কেমনে হইলো। তো কথা হচ্ছে থিটা কিন্তু নিজে কিন্তু কি না, শুধুমাত্র থিটা না, এই থিটার মধ্যে আবার কি আছে, এই যে এক্স আছে। এখান থেকে থিটা সমান সাইন ইনভার্স 2x লেখা যাবে না, তার মানে থিটার মধ্যে কি আছে, আবার এক্স আছে। তার মানে থিটা কিন্তু নিজে কি না, শুধুমাত্র থিটা না। তাহলে দেখি এটা একটু ডিফারেন্সিয়েশন করে দেখি কি হয়। প্রথমে হচ্ছে ট্যান ইনভার্স এক্স করলে কি পাই, 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স তার উপর স্কোয়ার, 2 2 4 ট্যান স্কোয়ার থিটা। এই পর্যন্ত হইলো। এখন 2 ট্যান থিটা কিন্তু কি নিজে এক্স না, 2 ট্যান থিটা তো নিজে এক্স না। ওটাকে তাহলে কি করতে হবে, ওটাকে আবারও করতে হবে। তো 10 কে করলে কি পাই, সেক স্কোয়ার না, তাহলে কত 2 সেক স্কোয়ার থিটা। এইবার হচ্ছে আসল কাহিনী, সেটা হচ্ছে থিটা কিন্তু কি না, নিজে কি থিটা না, ওটাকে কি করতে হবে, আবার করতে হবে। এখন এই যে ডি থিটা বাই ডিএক্স, এই জিনিসটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে থিটা কিন্তু আসলে কি না, নিজে কিন্তু কি না এক্স, শুধুমাত্র থিটা না। তো ওটাকে কি করতে হবে, আবারও কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আপাতত এই পর্যন্ত আসলো। এখন এই যে ডি থিটা বাই ডিএক্স, এটা আমরা কই থেকে পাবো, তাহলে সেটা একটু নির্ণয় করে ফেলি, দেখি কি আসে। এই যে ধরেছিলাম আমি 2x সমান কত সাইন থিটা। এবার এক কাজ করবো, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেবো। এখানে থাকবে 2, এখানে থাকবে সাইন কে করলে থাকবে কস। এখন থিটা যেহেতু এখানে শুধুমাত্র থিটা না, ওকে আবার করলে ডি থিটা বাই ডিএক্স। এই যে ডি থিটা বাই ডিএক্স এর মান পাই গেছে কত, 2 বাই কস থিটা। ডি থিটা বাই ডিএক্স এর মান পাই গেছে কত, 2 বাই কস থিটা। কস থিটা ডি থিটা বাই ডিএক্স, হ্যাঁ। তাহলে এখানে থাকতেছে 1/1 প্লাস 4। এবার ট্যান কে ভাঙায় ফেলি, সাইন এবং কসে লিখে ফেলি, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। সেককেও ভাঙায় ফেলি, 2 বাই সেক স্কোয়ার থিটা। আর ডি থিটা বাই ডিএক্স এর মান পাইছিলাম কত, 2 বাই কস থিটা। আচ্ছা, সেক নিচে আসলে তো কস হয়ে যাবে, এটা কস স্কোয়ার কত থিটা। তাহলে এবার দেখি, এখানে লসাগু করি। একদম লসাগু করলে হরটা একদম উপরে যাবে। এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। আর এখানে থাকতেছে হচ্ছে 2 2 4 ডিভাইডেড বাই কস কিউব থিটা। এখানে আর এখানে যদি সামান্য কাটাকাটি করি, তাহলে কি পাই দেখি, উপরে শুধুমাত্র 4 থাকবে, নিচে কস থিটা থাকবে। এখানে কস থিটা থাকবে, আর এখানে থাকবে কত, কজ স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। তো এবার দেখি 4। তো আমরা হচ্ছে প্রথমে ধরে নিয়েছিলাম কি, প্রথমে কিন্তু সাইন 2x সমান সাইন থিটা ধরে নিয়েছিলাম। তো এটা আপাতত লিখে নিলাম। আর এখানে দেখি, এই যে আমার কস থিটা যে আছে, আমার কিন্তু কসের মান জানি না, আমি মান জানি কার, সাইনের। তাহলে এই কসকে সাইনে কনভার্ট করে ফেলি। তাহলে কসকে সাইনে নিয়ে যেতে হলে রুট ওভার কজ স্কোয়ার থিটা লিখলাম। আর এখানে এই যে কজ স্কোয়ার থিটা যে আছে, সেটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। তো এইসব কাজ কি জন্য করতেছি, কারণ আমি সাইনের মান জানি, কসের মান জানি না, সব কিছু আমি কিসে গেলাম, সাইনে কনভার্ট করে ফেললাম। তাহলে 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে এখানে। আর এখানে থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি গেলে থাকবে 3 সাইন স্কোয়ার কত থিটা। এবার এক কাজ করি, সাইনে যে মানটা পাইছিলাম আমি সেটা বসাই দিই এখানে। তাহলে 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সাইন থিটা মান কত পাইছিলাম, 2x, তার উপর স্কোয়ার, 2 2 4 তার উপর স্কোয়ার। আর এখানে 1 প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে হচ্ছে 2 2 4 x তার উপর কত স্কোয়ার।
এটা দেখে একটা ছোট করি। তাহলে 4 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 4x তার উপর স্কোয়ার। আর এখানে থাকতেছে তো 1 প্লাস 3 4 12x তার উপর কত স্কোয়ার। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো ডি নাম্বারে একই কাজ করি যে এক্স সমান কিছুটা ধরে নেই। তাহলে এক্স সমান আমি হচ্ছে এখানে সাইন থিটা ধরতে পারি, এক্স সমান সাইন থিটা ধরতে পারি। তো দেখি কি আসে। তাহলে সাইন ইনভার্স এখানে হচ্ছে সাইন থিটা থাকলো প্লাস রুট ওভার 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, নিচে হচ্ছে কত √2। তাহলে সাইন ইনভার্স উপরে সাইন থিটা প্লাস এখানে থাকবে কত কস থিটা, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা, আর এখানে কত √2। তখন একটা কাজ করি, √2 দিয়ে উপর নিচে ভাগ করে দিই। তাহলে থাকবে এখানে 1/√2 সাইন থিটা প্লাস এখানে থাকবে 1/√2 কস থিটা। তো এবার আসি এই যে ত্রিকোণমিতিতে সাইন সাইন এ প্লাস বি, সরি সাইন এ কস বি প্লাস কসে সাইন বি সমান কি লেখা যেত সাইন এ প্লাস বি না। তো ওই সেই ফর্মুলাতে ফিরে যাই এবার, একটু চেষ্টা করি যাওয়া যায় কিনা। তাহলে সাইন ইনভার্স এই যে 1/√2 যে আছে এর পরিবর্তে আমি কস পাই/4 লিখতে পারি, অবশ্যই পারি কস পাই/4। আমি হচ্ছে সাইন এ ফর্মুলায় যাচ্ছি আমি, আর এখানে লিখবো কত সাইন পাই/4, সাইন পাই/4 এখানে কস থিটা। তো এটা সমান কি লেখা যাবে, এটা এ এটা বি, সরি এটা এ এটা বি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা প্লাস পাই/4 থাকতেছে কত শুধুমাত্র থিটা প্লাস পাই/4। থিটা সমান কি লিখতে পারি আমি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কত পাই/4। এখন এটা কি আমার ডিফারেন্সিয়েশন করলে যা হবে সেটাই আমার কি রেজাল্ট। দেখি তাহলে করি dy/dx। তাহলে dy/dx সমান আসতেছে কত 1/√1 মাইনাস এক্স তারপরে কত স্কোয়ার। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো 6 দেওয়া যায়, 6 এই নাম্বারটা দেখি যে y সমান দেওয়া আছে কি tan ইনভার্স 1/√x² মাইনাস 1। তো এই টাইপের অঙ্কগুলোতে হচ্ছে x এর মানটা সেক থিটা বা ট্যান থিটা ধরতে হয়, না সরি ট্যান না, তো না সেক ধরতে হয় আর কি, সেক বা কোসেক ধরতে হয়। তো আমি দেখি এখানে যেহেতু ট্যানের ফাংশন আছে সেহেতু আমি সেক ধরে ফেলি। তাহলে x সমান কি ধরলাম আমি সেক থিটা, সেক থিটা। তাহলে ট্যান ইনভার্স 1/√ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি লেখা যায়, ট্যান স্কোয়ার থিটা না, থাকতেছে কি তাহলে 1/tan থিটা নাকি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান থাকতেছে ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে ট্যান ইনভার্স 1/tan থিটা থাকে এখানে, 1/tan থিটা মানে কি কট থিটা, ট্যান ইনভার্স কট থিটা। এখন দেখি ট্যান ইনভার্স কটকে আবার ট্যানে ভাঙায় ফেলি, তাহলে ট্যান পাই/2 মাইনাস কত থিটা, থাকতেছে কত পাই/2 মাইনাস থিটা, থিটা মানটা কত সেক ইনভার্স কত এক্স। তাহলে এখন দেখি এবার dy/dx সমান কি লিখতে পারি, যে ddx অফ পাই/2 মাইনাস সেক ইনভার্স এক্স। এটা করলে তো শূন্য মাইনাস, আর এটা করলে কত 1/x রুট কত x² মাইনাস 1। তাহলে 1/(1/x√x² মাইনাস 1) হচ্ছে আমার কি অ্যান্সার। এবার বি নাম্বারে আসি, যে tan ইনভার্স √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তো এই অঙ্কতে কি করবো আমি x সমান cos থিটা ধরে নেবো, কারণ 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা দুটো সমান কি ফর্মুলায় ভাঙানো যায়। x সমান কি ধরে নিলাম cos থিটা ধরে নিলাম। তাহলে tan ইনভার্স √1 মাইনাস cos থিটা লিখলাম 1 প্লাস cos থিটা লিখলাম। তাহলে এবার দেখি tan ইনভার্স রুট, তো 1 মাইনাস cos থিটা সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার, সরি 2 sin স্কোয়ার থিটা/2, 2 sin স্কোয়ার থিটা/2 আর নিচে 2 cos স্কোয়ার থিটা/2। 2 দিয়ে বাদ সাইন বাই কস মানে কি tan স্কোয়ার থিটা/2 রুট করলে কত tan থিটা/2, এবং সামনে যেহেতু tan ইনভার্স আছে তাহলে শুধুমাত্র থিটা/2 থাকতেছে আমার। তাহলে থিটার মানটা কত আবার cos ইনভার্স এক্স হাফ cos ইনভার্স কত এক্স। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটাই হচ্ছে আমার কি অ্যান্সার। একটা মাইনাস সামনে আসবে এবং 1/√1 মাইনাস এক্স², এটা হচ্ছে আমার কি অ্যান্সার। এবার সি নাম্বারে আসি, এখানে বলছে সাইন থিটা/4 ভিতরে আছে কি কট ইনভার্স √1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখানে আগের মতোই এক্স সমান ধরে নিব হচ্ছে কত cos থিটা, ধরলাম কত cos থিটা। যাক, তাহলে সাইন টু দি পাওয়ার কত 4। তো ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছিল 9-10 সালে 10 নম্বরের জন্য। তো দেখি কট ইনভার্স উপরে তাহলে 1 প্লাস cos থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স। এখন দেখি এই যে 1 প্লাস cos থিটা যে আসে সেটা সমান কি লেখা যাবে 2 cos স্কোয়ার থিটা/2, নিচে 2 সাইন স্কোয়ার থিটা/2। এই পুরাটা যদি হিসাব করি আমি, পুরাটাই হিসাব করলে শুধুমাত্র থাকবে cot থিটা/2, থাকবে কত cot ইনভার্স cot থিটা/2।
তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এখন একটু খেয়াল করি, তো এই পর্যায়ে আসার পরে আমার কিন্তু x সমান কি ধরেছিলাম, cos থিটা ধরেছিলাম, কিন্তু এই যে সাইন থিটা বা সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 যাই হোক আর কি, তো এখান থেকে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না। তো আমার যেমনি করে হোক cos থিটাতে আনতেই হবে, এখান থেকে হিসাব করে যেমনি হোক কি cos থিটাতে যাইতেই হবে। তো দেখি যাইতে পারি কিনা। প্রথমে এক কাজ করি, স্কোয়ারে ভাঙাই ফেলি। সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখলাম, তার উপর একটা স্কোয়ার দিলাম। আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি 1 প্লাস cos থিটা সমান লেখা যায় 2 cos স্কোয়ার, সরি এখানে প্লাস না বরং মাইনাস 1 মাইনাস, এটা সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 লিখতে পারি। তো এই কাজটা একটু এখানে করার চেষ্টা করি দেখি। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, কিন্তু সামনে তো 2 থাকা লাগবে, এটা 2 আনি, তো তাহলে ভিতরে 2 একটা নিয়ে চলে আসি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর উপরে স্কোয়ার একটা আছে। কিন্তু এই যে 2 তার উপর স্কোয়ার, এটা কিন্তু অতিরিক্ত আনছি, 2 স্কোয়ার অতিরিক্ত আনছি, তার মানে 1/4 আকারে গুণ দিয়ে দিলাম। তাহলে 1/4 এখানে এবার এই যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 তার পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, তার উপর কত স্কোয়ার। এ পর্যন্ত হইলো। এবারে আমি কিন্তু আগে ধরেছিলাম কত x সমান কস থিটা, মানটা বসাই দিই। তাহলে 1/4 1 মাইনাস এক্স তার উপর কত স্কোয়ার। আমার কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন dy বাই dx ইকুয়াল টু ডি dx অফ 1/4 1 মাইনাস এক্স তার উপরে কত স্কোয়ার। 1/4 কনস্ট্যান্ট, 2 সামনে আসলো, 1 কমে গেল, যেহেতু 1 মাইনাস এক্স এক্স না, এটাকে আবার করলে কত -1। তাহলে মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস এক্স, তার মানে কত এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমার অ্যান্সার। তো 6 নাম্বারটা অঙ্কটা একটু আমি হচ্ছে মানে অন্য একটু নিয়মে করতে চেষ্টা করে দেখি কি হয়। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিতে আছে আরও ডিটেলসে। তো দেখি সাইন ইনভার্স এক্স একটা হচ্ছে ত্রিভুজ আঁকাই ফেলি, ধরলাম কোণ এইটা থিটা। সাইন ইনভার্স এক্স মানে কি লম্ব হচ্ছে এক্স, এখানে অতিভুজ কত 1, তাহলে ভূমি অবশ্যই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ত্রিভুজে থিটা সমান সাইন ইনভার্স এক্স তো লেখা যাবেই, আবার ট্যান ইনভার্স সমান এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারও কি লেখা যাবে। তাহলে সাইন ইনভার্স এক্সের পরিবর্তে এটা কিন্তু লেখা যাচ্ছে আমার, সাইন ইনভার্স এক্সের পরিবর্তে। তাহলে দেখি ট্যান সাইন ইনভার্সের পরিবর্তে কি লিখতে পারতেছি আমি, ট্যান ইনভার্স এক্স বাই রুট 1 মাইনাস কত এক্স স্কোয়ার। তাহলে এখানে ট্যান টেন বাদ থাকতেছে কত এক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমি এটুকু পাইলাম। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটাই হচ্ছে আমার কি উত্তর। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান আসতেছে ডি ডিএক্স অফ এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ইউআই ভি রুল। তাহলে নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে একে রাখলাম, এক্সে করলে তো 1 মাইনাস, এবার এক্সকে রাখলাম, ওকে যদি করি তাহলে মাইনাস 2x ডিভাইডেড বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 2 বাদ। এখন যদি লসাগু করি তাহলে নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে একটা রুট এরকম গুণ যাবে, আর উপরে থাকবে কত 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা বাদ থাকতেছে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার উপরে কত 3/2। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। এবার সাথে দেখি যে ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স আছে, আমি একটু ছোটো করি এটা, দেখি কতটা ছোটো করা যায়। ট্যান ইনভার্স সেক এবং ট্যানকে হচ্ছে সাইন এবং কস দিয়ে ভাঙাই ফেলি, তাহলে এখানে থাকবে 1 বাই কস এক্স, এখানে থাকবে সাইন এক্স বাই কস এক্স। এবার যদি লসাগু করি তাহলে নিচে থাকবে কত কজ স্কোয়ার এক্স, উপরে থাকবে কত 1 প্লাস সাইন এক্স। তো এ পর্যন্ত হইলো। তো এখন দেখি এটা কিন্তু আরও কিন্তু ছোটো করা যায়, যেহেতু যে ট্যান ইনভার্স এগুলো আছে, তাহলে একদম সরাসরি সব কিছু বাদটা দিয়ে শুধুমাত্র এক্সে আনার চেষ্টা করি, দেখি আসে কি না। এখন দেখি এই যে কজ স্কোয়ার এক্স সাইন এক্স 1 একদম সবগুলোকে কী করবো একদম ভাঙাই ফেলি, সূত্র দিয়ে কী করবো ভাঙাই ফেলি। তাহলে ট্যান ইনভার্স, আগে কজ স্কোয়ার এক্সকে ভাঙাই, তো কজ স্কোয়ার এক্স না সাইনকে আগে ভাঙাই, তাহলে সাইনকে ভাঙালে কত সাইন 2 থিটা না, তাহলে 2 সাইন কত এক্স বাই 2। তাহলে এখানে সাইন এক্সকে ভাঙাই ফেললাম 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2 আকারে, মানে সাইন 2 দিয়ে ফর্মুলা লিখলাম। আর এবার তাহলে 1 যে আছে সেই 1টাকে আবার কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা আকারে লিখি। তাহলে এখানে লিখতে পারি কত সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, কজ স্কোয়ার এক্স বাই 2, এটা মান কিন্তু আবার কি 1ই থাকতেছে। এবার নিচে আসি, নিচে যে কজ স্কোয়ার এক্স যে আছে, এই কজ স্কোয়ার এক্সকেও আবার কি এদের উপরে দুজনের মতো করে ভাঙাই। যদি ভাঙাইতে চাই তাহলে কি লেখা যাবে কজ স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা এখানে তো কজ স্কোয়ার এক্স ছিল না আসলে, শুধুমাত্র কজ এক্স ছিল, এখানে হচ্ছে কজ এক্স মানে কস 2 থিটার ফর্মুলা কজ স্কোয়ার থিটা থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 লেখা যায়।
তাহলে এবার দেখি কি করা যায়। নেক্সট লাইন ট্যান ইনভার্স, উপরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলানো যায়। তাহলে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু স্কোয়ার, আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে কত এক্স এ মাইনাস বি এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস কত বি। তাহলে এখান থেকে একটা এবং এই জিনিসটা এটা কি বাদ, তাহলে থাকতেছে ট্যান ইনভার্স উপরে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু, নিচে থাকতেছে কত কজ এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার এই যে ট্যান ইনভার্স এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই যে শিখছিলাম, সেখানে ফিরে আসি। এবার সেখানে যাওয়ার জন্য কী করতে হবে, এখানে কজ এক্স বাই টুর জায়গায় ওয়ান থাকতে হবে। তাহলে কজ এক্স বাই টু দেখি উপরে নিচে কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে ট্যান ইনভার্স যদি ভাগ করে দিই, এটা একটু সামনে লিখে ফেলি, মানে ওয়ান প্লাস এখানে থাকবে ট্যান এক্স বাই টু, এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে থাকবে কত ট্যান এক্স বাই টু। তাহলে থাকতেছে আমার হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু। তাহলে ট্যান ইনভার্স ওয়ানের মান হচ্ছে পাই বাই ফোর মাইনাস এখানে থাকতেছে শুধুমাত্র এক্স বাই টু। তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসতেছে, এটা করলে তো শূন্য, আর এটাকে করলে কত শুধুমাত্র হাফ। এই যে মাইনাস হাফ হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এখানে তো উপরে প্লাস ছিল, তাহলে সূত্রে এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে প্লাস থাকবে, প্লাস হাফ হচ্ছে অ্যান্সার আসবে। তো বি নাম্বার ম্যাথটা আসলে এর সাথে কোনো পার্থক্য নাই, এর সাথে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আগের বারে ছিল হচ্ছে ওয়ান প্লাস সাইন এক্স উপরে ছিল, কজ এক্স নিচে ছিল, এবার শুধু আরে কি হয়ে গেছে অল্টারনেট হয়ে গেছে, উপরে নিচে চলে আসছে এবার। তার মানে আগেরটা যেহেতু প্লাস হাফ আসছিল, এটাতে অবশ্যই মাইনাস হাফ অ্যান্সার আসবে। মানে এখান থেকে কি লেখা যাবে উপরে, এই যে কজ এক্স না, তাহলে কজ স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস এখানে, আর নিচে এই যে সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু স্কোয়ার আকারে ভাঙা যায়। তাহলে উপরে থাকবে কত কজ এক্স বাই টু, মানে কাটাকাটি গেলে সাইন এক্স বাই টু এরকম একটা থাকবে, আর নিচে কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। তা এখন যদি আমি এই জিনিসটা এখানে ওয়ান বানাতে চাই, তাহলে উপরে কথা থাকতেছে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু, নিচে থাকতেছে ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু। এই যে আগেরটাতে কিন্তু এখানে প্লাস আসছিল, আর এবার কি মাইনাস আসছে, তার মানে কি অ্যান্সারে মাইনাস হাফ আসবে। তো এবার দেখি যে সি নাম্বারে যে ট্যান ইনভার্স রুট ওয়ান মাইনাস কজ এক্স ওয়ান প্লাস কজ এক্স, ম্যাথটা হচ্ছে 6 নম্বরে অঙ্কগুলোর মতো কিছুটা। তো দেখি ট্যান ইনভার্স ওয়ান মাইনাস কজ এক্স যে আছে সেটাকে ভাঙাই ফেলি, তাহলে কি লেখা যায় টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর ওয়ান প্লাস এ কজ এক্সকে লেখা যাবে টু কজ স্কোয়ার এক্স বাই কত টু। তাহলে এখানে দুই দুই বাদ, সাইন বাই কজ মানে ট্যান স্কোয়ার এক্স বাই টু, মানে ট্যান এক্স বাই টু, ট্যান দিয়ে কাটলে থাকবে কত এক্স বাই টু। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি আসতেছে শুধুমাত্র হাফ, মানে এক্স বাই টুকে ডিফারেন্সিয়েট করলে কত হাফ। তো এখানে হচ্ছে ডি নাম্বারে এক্স সমান কিছুটা ধরে নেই, মানে প্রতিস্থাপন নিয়মটা ফেলা এখানে। তাহলে এক্স সমান ধরতে পারি কি কস থিটা, ধরলাম কস থিটা। তাহলে সাইন এখানে কত টু ট্যান ইনভার্স রুট ওয়ান মাইনাস কস থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস কত থিটা। এখানে সাইন টু ট্যান ইনভার্স, আচ্ছা ওয়ান মাইনাস কস থিটা সমান কি লেখা যাবে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটা সমান লেখা যাবে টু কজ স্কোয়ার থিটা বাই টু। তাহলে এবার দেখি সাইন এখানে টু ট্যান ইনভার্স, আর এটা পুরোটা হিসাব করলে থাকবে কত শুধুমাত্র ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু। তাহলে এই ট্যান ট্যান বাদ গেলে টু ইন্টু থিটা বাই টু, তার মানে কি শুধুমাত্র থিটা থাকতেছে কত আমার সাইন থিটা। এখন আমি মান তো জানি কার কসের, সাইন থেকে কসে যাইতে হবে। তাহলে এখানে রুট ওভার সাইন স্কোয়ার থিটা লেখা যায়, রুট ওভার সাইন স্কোয়ার থিটা মানে কত ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন এবার কস থিটা মানটা এক্স বসাই দিই, ওয়ান মাইনাস এক্স তার উপর কত স্কোয়ার। তাহলে এখন আমার এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটাই হবে কি রেজাল্ট, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল ডি ডিএক্স অফ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ধরে নিলাম রুটের ভিতরে পুরোটাই কত এক্স, তো রুট এক্সকে করলে কি পাবো ওয়ান বাই টু রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স। এখন ওর ভিতরেরটা কিন্তু কি না এক্স না, ওটাকে কি করতে হবে আবার করতে হবে, আবার করলে পাবো কত মাইনাস টু এক্স। এই টু বার থাকতেছে হচ্ছে মাইনাস এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স তার উপর কত স্কোয়ার। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো এই ছিল হচ্ছে আমার 9.6 মনে হয়, হ্যাঁ এফ, 9-এর এফ। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা 9.7 থেকে শুরু করবো আবার। এই ভিডিও এই পর্যন্তই।